হাই, সবাই তোমরা কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। অনন্যা শোয়েতে তোমাদের স্বাগত। আজকে আমার ফার্স্ট এপিসোড। তো আমি কিছুদিন আগে তোমাদের বলেছিলাম আমার চোখে প্রতিটি মেয়ে অনন্যা, এবং সেই অনন্যারা তাদের নিজেদের কাহিনী তারা নিজেরা আমাদেরকে শোনাবে। তো সেই নাম একজন অনন্যা আমাদের মধ্যে উপস্থিত আছেন, নানা দাদ্দান পিয়ালি। পিয়ালি, যিনি একাধারে মডেল, বৈদিক অ্যাস্ট্রোলজার এবং অবশ্যই এর পাশাপাশি তিনি লাইফস্টাইল মেন্টর। পিয়ালি, ওয়েলকাম টু মাই শো। Thank you so much for having me. And today you are looking very gorgeous, and especially your shari. Oh my god, that is a very good compliment. Thank you for the compliment, and I want to say that beauty is in the eyes of the beholder. And you were looking gorgeous too. You were looking absolutely fantabulous. তো আমরা তাহলে যাই পিয়ালির সাথে, একটু পিয়ালির জার্নিটা শুনি। আচ্ছা পিয়ালি, তোমাকে আমরা যেটা প্রথম বলে শুরু করছি সেটা হচ্ছে, তুমি তো তথাকথিত নেপোকিট নয়। কেন? যে তোমার পরিবারে কেউ এই পেশাটাতে কেউ আসেনি। তো এমন একটা পেশা যেখানে সচরাচর কাউকে বললে সে না একটু নাকটা সিটকায়। তো তুমি কি করে একজন বাংলা মাধ্যম স্টুডেন্ট হয়ে, বাংলা মাধ্যমের স্টুডেন্ট হয়ে কি করে তুমি এলে এখানে এই পেশাতে? আমরা সেই জার্নিটা আজকে তোমার কাছ থেকে শুনবো। Well. সবার আগে আমি কি বলবো, উনি এত সুন্দর প্রশ্ন করেছেন আমাকে দিদি। একটা কথা বলি, এই যে নেপোটিজম, এই যে কথাগুলো, হ্যাঁ অবশ্যই একটা ব্যাপার রয়েছে। ইফ ইউ বিলং ফ্রম দ্য ইন্ডাস্ট্রি, সেক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ পাওয়া যায় যে ইউ নো দ্য পাথ, ইউ নো দ্য পিপল, যে where to knock, where to go, you know that places. বাট সেখানে গিয়ে আপনি কতটা অ্যাচিভ করতে পারবেন সেটা কিন্তু নেপোটিজমের ওপর ডিপেন্ড করে না। সেটা টোটালি ডিপেন্ড করে আপনি কাজটাকে কতটা ভালোবাসছেন, কাজ আপনাকে কতটা ভালোবাসছে, এবং আপনি কিভাবে পারফর্ম করছেন। টোটালটাই ডিপেন্ড করে কিন্তু পারফরমেন্সের ওপর। আর রইল আরেকটা জিনিস, সেটা হচ্ছে, দেখুন, কোনো একজন স্টুডেন্ট কেউ বেঙ্গলি মিডিয়াম থেকে পড়েছে, কোনো একজন স্টুডেন্ট কেউ ইংলিশ মিডিয়াম থেকে পড়েছে, কেউ হিন্দি মিডিয়াম থেকে পড়েছে। আমার মনে হয় যে এগুলো বেসিক্যালি কোনো ম্যাটার করে না। ইফ ইউ হ্যাভ দ্য ড্রিম অ্যান্ড ইফ ইউ হ্যাভ দ্য ক্যাপাবিলিটি টু অ্যাচিভ সামথিং, সেখানে আপনি কোন মাধ্যম থেকে পড়াশোনা করেছেন, দ্যাট রিয়েলি ডাজন্ট ম্যাটার। ওকে পিয়ালি। আচ্ছা পিয়ালি, এই মডেল হতে গেলে কিন্তু অনেক কিছু আমাদের শিখতে হবে। যেরকম হচ্ছে ধরো তুমি ওয়াক কী করে করবে, কি করে তুমি ড্রেসিং সেন্স আসবে, তোমার এডিকেট সব কিছু জানতে হবে। তো তুমি কি করে নিজেকে তৈরি করেছো, সেই তৈরি করাটা যদি আমাদের সাথে একটু ভাগ করে নাও, তাহলে যারা ইন্ডাস্ট্রিতে প্রথম আসছে তারা অন্তত একটা রাস্তা পাবে যে না, আমরা এই রাস্তায় গেলে আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছাতে পারবো। ওই যে আমি আগের প্রশ্নে যে উত্তরটা দিলাম, ইটস অল অ্যাবাউট কনফিডেন্স। ইফ ইউ হ্যাভ কনফিডেন্স এনাফ টু লার্ন এনিথিং, দেন সেই জিনিসটা অটোমেটিক্যালি চলে আসে বলে আমি বিশ্বাস করি। এবারে এটা পার্সন টু পার্সন ভ্যারি করতে পারে। এবং রইল কথা, আমি কিভাবে আমার ওয়াক ঠিক করেছি বা কিভাবে আমার পর্যা ঠিক করেছি, অ্যান্ড হাউ আই সিলেক্ট হোয়াট টু ওয়্যার অ্যান্ড এভরিথিং, এইটা আমার মনে হয় যে কাজ করতে করতে জিনিসটা এসে যায়। এবং obviously I have some good people in my life যারা আমাকে প্রচুর অনুপ্রেরণা দিয়েছেন, যারা আমার মিস্টেক্সগুলো ধরিয়ে দিয়েছেন, যারা আমাকে শিখিয়েছেন। তো আই এম ব্লেসড উইথ ফিউ পিপল যারা আমাকে আজকের এই জায়গাটাতে এনে দাঁড় করিয়েছেন। আচ্ছা ওকে পিয়ালি, তাহলে আমরা তোমার মুখ থেকে শুনলাম যে কি করে তুমি নিজেকে তৈরি করেছো। তাহলে পিয়ালি, তোমার প্রথম কাজ, প্রথম যে র্যাম্প ওয়াক, তার সম্পর্কে আমরা একটু শুনতে চাই। যে কেন তুমি হঠাৎ হাসছো কেন? এটা খুব দারুণ একটা নস্টালজিয়া জিনিস। যেমন শুনি আমরা একটু। আই ফিল যে
মানুষ তার জীবনের প্রথম কাজ, এটা তার হৃদয়ের খুব কাছের হয়। ওকে, আমার প্রথম কাজটা অবশ্যই আমার হৃদয়ের কাছের, কিন্তু এটার সাথে একটা দুর্ঘটনাও জড়িয়ে আছে। হ্যাঁ, তুমি যে হাসছো না সেটার পেছনে আমার মনে হচ্ছে কোনো একটা ফানি ব্যাপারের সাথে জড়িত। ফানি ব্যাপারও অবশ্যই রয়েছে, আর তার সাথে আমার একটা খারাপ লাগাও জড়িয়ে রয়েছে। তাহলে ঘটনাটা একটু ডিটেলসেই বলি, কারণ এখানে সমস্ত দর্শক বন্ধুরা যারা আছেন আশা করি সবাই গল্প শুনতে ভালোবাসেন, কি তাই তো? তো তুমি তো গল্প শুনতে অবভিয়াসলি ভালোই বাসো, আর আমার মতন একজন টকেটিভ পার্সনকে ডেকেছো, তো ডেফিনেটলি এখন তো তোমাকে একটু বেশি বেশি করে শুনতেই হবে। সো আমার লাইফের প্রথম যে ফ্যাশন শোটা ছিল সেটা একটা একটা হেয়ার কালার ব্র্যান্ডের শো ছিল, ঠিক আছে? তো ইট ওয়াজ ভেরি হিউজ, লাইফের প্রথম শো ইন আ 5 স্টার প্রপার্টি উইথ সো মেনি এস্টাবলিশড মডেল লাইন আপস। সেখানে আমি একদম নতুন, একদম আনকোরা এবং একদম টেন্ডার এজের একটা মেয়ে। তখন আমার বয়স কিন্তু ভীষণ কম, আমি তখন কিন্তু অ্যাডাল্টহুডেও কিন্তু আমি পৌঁছাইনি। তো একটা হেয়ার কালারের শো ছিল, ঠিক আছে, হেয়ার কাটিং এবং হেয়ার কালার। এবার শো এর আগের দিনকারে আমরা গেলাম, আমার হেয়ার কাটিং হলো, আমার হেয়ার কালারিং হলো। আই ওয়াজ সো ওভারওয়েলমড উইথ দ্য কালার, ইট ওয়াজ রিয়েলি ফ্যান্টাস্টিক। এবার পরের দিনকারে যখন পৌঁছালাম তখন হচ্ছে অবভিয়াসলি সমস্ত মডেলকে ডিফারেন্ট ডিফারেন্ট লুক দেবে, রাইট? আমার যেই লুকটা দিয়েছিল দ্যাট ওয়াজ আ টোটাল হেয়ার ব্যাককম লুক, মানে পুরো মাথায়, যদি পাতি বাংলা ভাষায় আমি বলি, পুরো মাথায় জট ফেলে দেওয়া। It was a fantastic show. It was a very good experience. আমি এখনো চোখ বন্ধ করলে আমার ওই ওয়াকটা আমার চোখের সামনে ভেসে ওঠে। Yes, it was a black short dress with makeup, with contact lens, and I had like that much bushy hair, কারণ পুরো হেয়ারটাকে ব্যাককম করে করে আমার চুলটাকে পুরো এরকম ভাবে ফুলিয়ে দেওয়া হয়েছিল। সো সেইটা নিয়ে আই ওয়েন্ট টু দ্য হেড র্যাম্প, দেন আই কেম ব্যাক। এবার খারাপ লাগার ঘটনাটা বলি, সেটা হচ্ছে যে বাড়িতে যখন এলাম ওই চুলটাকে কোনো রকমে তো বেঁধে আই রিটার্নড। এবার বাড়িতে এসে ওয়েন আই লাইক কি বলবো, আমি যখন ওয়াশরুমে গেলাম চুলটা ছাড়াতে, একে তো কোম করা যাচ্ছিল না, ইট ওয়াজ রিয়েলি ভেরি ডিফিকাল্ট। কারণ আপনি ভাবুন যে প্রত্যেকটা চুলের মধ্যে জট পড়ে রয়েছে। My 3 ঘন্টা 4 ঘন্টার, তুমি বিলিভ করবে না, আপ্রাণ প্রচেষ্টার পর ফাইনালি আমার চুলটাকে আমি জট মুক্ত করতে পারলাম, এবং ঠিক এতগুলো আমার হেয়ার লস হয়েছিল। অ্যান্ড ইয়েস, আই ওয়াজ ব্লেসড উইথ আ ভেরি গুড হেয়ার। আমার জেনেটিকে আমার আমার হেয়ার খুব ভালো, টাচউড। সেই জন্য আমার মনে হয় যে আমি কিছুটা সার্ভাইভ করে যেতে পেরেছিলাম এতগুলো হেয়ার লস করার পরেও। তো ইট ওয়াজ রিয়েলি নাইস অ্যান্ড প্যাথেটিক দো, কারণ হচ্ছে জীবনের প্রথম শোতে আমার আমার স্বপ্ন ছিল, আমার স্বপ্ন ছিল মডেল হওয়ার। এবং যখন সেই স্বপ্নটার আমি ফার্স্ট স্টেজের মধ্যে পা রাখলাম, যখন আমার কাছে আমার স্বপ্ন পূরণের একটা জায়গা এলো, সেইখানে হচ্ছে মেয়েদের সব থেকে নয়, ওয়ান অফ দি মোস্ট সেন্সিটিভ থিং ইজ হেয়ার। Am I right? Yes. One of the most sensitive thing is hair. তো সেখানে যদি একগুচ্ছ চুল চলে যায় তখন হচ্ছে স্বপ্ন দুঃস্বপ্ন মিলেমিশে একাকার। But I was happy though. তো that was my first experience. তো ফার্স্ট এক্সপিরিয়েন্সে যখন এরম হলো, প্রথম যে রোজগার, সেটা যখন তুমি হাতে ফেলে, Yes. কি করলে সেটা নিয়ে তোমার ফিল কেমন হলো? ফিল, সত্যি কথা বলতে আই গেস দর্শক বন্ধুরা আমার মুখ দেখে বুঝতে পারছেন, আই টুক আ পজ জাস্ট বিকজ অফ দিদি আমাকে ওই জায়গাটা মনে করিয়ে দিল। আমি আবার সেই পুরনো স্মৃতিতে ফিরে গেলাম, যখন আমার হাতে আমার রোজগারের প্রথম টাকাটা এসেছিল। আমি ঠিক কতটা খুশি হয়েছিলাম
সেটা না দিদি, আই এম সরি, আমি ভাষায় এই মুহূর্তে তোমাকে আমি ব্যক্ত করতে পারবো না, বাট টাকাটা নিয়ে কি করেছিলাম, আমি টোটাল টাকাটাই আমার বাবার হাতে তুলে দিয়েছিলাম। বাহ, খুব শুনে ভালো লাগলো। তো পিয়ালি, আমরা যেরকম এখন তোমার প্রথম কাজটা যেটা জানলাম, Yes. তো তুমি তো অনেক ন্যাশনাল ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের এনরোজ করেছো, তো সেখানে যখন তুমি কাজ করতে গেছো, তোমার কেমন মনে হয়েছে যে তুমি ওখানকে গিয়ে কাজটা করলে, কিভাবে করলে, তার একটু আমরা শুনি তার সম্পর্কে। ইয়েস, অবভিয়াসলি সবার আগে আমি বলি কনফিডেন্স আমার মধ্যে ছিল, বাট কনফিডেন্স থাকা সত্ত্বেও নার্ভাসনেস ইজ আ কমন থিং। যখন আপনি আপনার হোম গ্রাউন্ড ছেড়ে ইন্টারন্যাশনাল কোনো কাজের জন্য যাবেন, সেখানে হচ্ছে আরও বড় স্টেজ, আরও ফেমাস পিপল, সবার মধ্যে একটা না নার্ভাসনেস কাজ করে, সেটা আমার মধ্যেও করেছিল। বাট ফর্চুনেটলি সেই নার্ভাসনেসের লিমিটেশন কখনোই এতটা বেড়ে যায়নি যে আমার কনফিডেন্সকে ছাপিয়ে যায়। তো ইট ওয়াজ লাইক ইউ ফর মি। তোমার তোমার কাজের সময় তোমাকে মেকআপ করতে হয়, ইয়েস অফকোর্স। প্লাস তোমার হচ্ছে তুমি চড়া আলোর তলায় তোমাকে কাজ করতে হয়। তো আমার তোমাকে দুটো প্রশ্ন আছে। একটা হচ্ছে তুমি স্কিনের যত্ন নাও কি করে, এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তুমি মেকআপটা তোলো কি করে। যদি সেটা সম্পর্কে আমাদের একটু আলোকপাত করো, তাহলে আমাদের দর্শক বন্ধুদের খুব সুবিধা হয়। ফার্স্ট হচ্ছে স্কিনের যত্ন নেওয়ার কথায় আমি একটু পরে আসছি। সবার আগে আমি বলি যে হাউ টু রিমুভ মেকআপ, মানে আমি কিভাবে আমার মেকআপটা তুলি। আমার স্কিন ভীষণ অ্যাকনে প্রন স্কিন, অয়েলি সেন্সিটিভ অ্যাকনে প্রন স্কিন। সো আমি এমন কোনো প্রোডাক্ট ইউজ করি না দ্যাট ইজ কমোডোজেনিক, নাম্বার ওয়ান। আমাকে সবসময়, আমি যে কোনো প্রোডাক্ট যখন যেখান থেকে আমি কিনি না কেন, আমি সবসময় ইনগ্রিডিয়েন্টসটা দেখে নিই যে সেখানে কি রয়েছে, সেটা আমার পিম্পলকে ট্রিগার করবে কিনা, আমার সেন্সিটিভ স্কিনকে আরও ইরিটেট করে দেবে কিনা। সো পার্সোনালি আই ইউজ ওয়েন এভার আই রিমুভ মাই মেকআপ অ্যান্ড এভরিথিং, আমি না ক্লিনিকের মেকআপ রিমুভার বামটা ইউজ করি। আমি ওটা পার্সোনালি ইউজ করি, ভীষণ ভালো ওটা। আমি এখানে কোনো ব্র্যান্ড প্রমোশন করছি না, বাট দিদি যেহেতু জিজ্ঞেস করলো যে আমি পার্সোনালি কি ইউজ করি, সো আমি আমার পার্সোনাল জিনিসগুলোই শেয়ার করছি যেগুলো আমি ইউজ করি। ক্লিনিকের মেকআপ রিমুভার বাম, দ্যাট ইজ সো এক্সিলেন্ট। আমি ওটা দিয়ে প্রথমে আমার ফেসটাকে ভালো করে রাব করি, দিয়ে জল দিয়ে ধুয়ে নিই, তারপর আমি ওটার উপর ফেস ওয়াশ করি। আই ডাবল ক্লিনস মাই ফেস ওকে, অল দ্য টাইম, অলওয়েজ। ওকে। এবার এটাও তো হয়ে গেল মেকআপ তোলা। এবারে হচ্ছে আমি শ্যুট করি বা না করি, আমি মেকআপ লাগাই বা না লাগাই, চুল থেকে শুরু করে পায়ের নখ অবধি যত্ন নেওয়াটা শুধুমাত্র একজন মডেল বা একজন অভিনেত্রী নয়, আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের করা ভীষণ ম্যান্ডেটরি। এটা সবার করা ভীষণ ম্যান্ডেটরি, কারণ এগুলো আমাদের বেসিক হাইজিন। আচ্ছা, তাহলে আমরা এবার আড্ডার আরেকটু দিকে এগিয়ে যাই। আচ্ছা পিয়ারি, তোমাকে আর একটা কথা জানার আছে আমার। সেটা হচ্ছে তুমি যখন শুরু করেছিলে শূন্য থেকে, আজকে তুমি যে জায়গায় এসেছো, আর ইউ হ্যাপি পিয়ারি? Of course I'm happy. I'm so glad. I'm very much happy. See, যেটা আমি বিলিভ করি, লাইফে আপস অ্যান্ড ডাউনস থাকবেই। লাইফ ইজ আ রোলার কোস্টার, রাইট? ডু ইউ এগ্রি উইথ মি? ইয়েস, লাইফ ইজ আ রোলার কোস্টার। আর জীবন একটাই, সো ওখানে কমপ্লেন করে টাইম ওয়েস্ট করা কেন? যা ঘটার সেটা ঘটবেই। সো আই এম অলওয়েজ হ্যাপি। ওকে পিয়ালি, তো আমরা এবার একটু, এতক্ষণ আমরা পিয়ালির জার্নি শুনলাম, পিয়ালির কাজের জায়গাটা শুনলাম, এবারে একটু তোমাদের শোনাবো পিয়ালির অন্যরকম, একটু অন্যরকম পিয়ালি, পুরো আলাদা। পুরো কিন্তু তখন থেকে সব অন্যরকমই করে চলেছে। আমরা কিন্তু জেনে নিয়েছি পিয়ালি মডেল, পিয়ালি কুক, পিয়ালি প্রপার গাইড করে দিল। আমরা এবার পিয়ালির কাছ থেকে একটু জেনে নিই যে পিয়ালি, আমাদের কোনো জায়গায় যদি আমি নিজেকে রিপ্রেজেন্ট করি,
তাহলে আমার ড্রেস, আমার হেয়ার সব কিছু একটা ভীষণ ভাইটাল ব্যাপার। অফকোর্স। তো আমি চাইছি পিয়ালির কাছ থেকে একটা ঘরোয়া টিপ যেগুলো আমাদের কাজে লাগবে, যে আমি কি করে ড্রেস পরবো, কি করে আমার হেয়ার স্টাইল করবো। যে পিয়ালি, এই ব্যাপারে আমাদের যদি তুমি কিছু বলো তাহলে আমাদের খুব সুবিধা হয়। অফকোর্স অফকোর্স, সবার প্রথমে মাথায় রাখতে হবে আমি কোথায় যাচ্ছি। একদম, এটা কিন্তু খুব আমি ভাইটাল ব্যাপার। পার্সোনালি বিলিভ করি স্থান বুঝে পোশাক নির্বাচন। আপনি কোথায় যাচ্ছেন, কার সাথে যাচ্ছেন, সেই গ্যাদারিংটা কেমন, সেটা কিন্তু ফার্স্ট প্রায়োরিটি, সেটা কিন্তু ভীষণভাবে দরকারি পোশাক নির্বাচন করা। 2 নম্বর আমি যেই জিনিসটাকে প্রায়োরিটাইজ করি, দ্যাট ইজ হোয়াট টাইপ অফ ওয়েদার ইট ইজ। এখন কি ভীষণ গরম, এখন কি বর্ষাকাল, না এখন শীতকাল। যদি গরম হয় আমি সবসময় প্রেফার করি, আমি আপনাদেরকেও অ্যাডভাইস করব যে গো ফর লিনেন, গো ফর কটন, গো ফর মাল কটনস। যদি বর্ষাকাল হয় আমি আপনাদেরকে সাজেস্ট করব পলিস্টার জাতীয় কিছু পরতে, যেটা হচ্ছে খুব তাড়াতাড়ি জলটাকে ঝরিয়ে দেয়, যেগুলো বেসিক্যালি জিম ওয়্যারস হয়। এবারে অনেকে বলবেন যে আমরা তো ফর্মাল পরে অফিস যাই, সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে এমন পোশাক বাছতে হবে যেটা বৃষ্টির মধ্যে আপনারা যদি ভিজেও যান তো তাড়াতাড়ি যেন শুকিয়ে যায়। এবার যদি শীতকাল হয়, শীতকালে হচ্ছে আপনি উল পরুন, মোটা যে কোনো পশমের পোশাক পরুন, তো এটা হচ্ছে ইটস আপ টু ইউ। এবার 2 নম্বর জিনিসটা, আমি 2 নম্বর যেটা বললাম যে কমফর্ট ইজ দ্য প্রায়োরিটি। কমফর্ট, আপনি কোন ওয়েদারে কি পোশাক পরছেন সেটা একটা কমফর্টের দিক হয়ে একদম, গেল। এটা কিন্তু খুব অবশ্যই ভীষণ এবং ভাইটাল ব্যাপার এটা কিন্তু। একটা মিস্টেক আমি লোকজনকে করতে দেখি, এই জিনিসটা হয়তো সবাই বোঝেন যে কোথায় আমি যাচ্ছি সেই অনুযায়ী আপনি একটা পোশাক নির্বাচন করলেন, এবং আপনি বাইরের ওয়েদার অনুযায়ী আপনি একটা পোশাক নির্বাচন করলেন, বাট সেই জিনিসটা অতটা কেউ খুঁটিয়ে দেখে না যে এই পোশাকটাতে আদপেও আমাকে ভালো লাগছে কিনা। এইটাকেও কিন্তু মাথায় রাখতে হবে, কারণ ফ্যাশনটাকে তো বাদ দেওয়া চলে না। আমরা জন্মেছি একবার, আমাদের সবাইকে মরে যেতে হবে। এই লাইফে যদি হাসি খুশিভাবে নিজের মতন করে বাঁচতে না পারি তাহলে লাইফটা কিসের। সো অবভিয়াসলি আমাদের এই জিনিসটা দেখতে হবে যে আমরা যে পোশাকটা পরছি সেটা পরে আমাদের কতটা ভালো লাগছে বা কতটা খারাপ লাগছে। সেটার জন্য সবার আগে কি জানতে হবে, হোয়াট ইজ মাই আন্ডারটোন। প্রত্যেকের নিজের স্কিন টোন এবং আন্ডারটোন সম্পর্কে একটা বেসিক ধারণা থাকা উচিত, যে আমার ওয়ার্ম আন্ডারটোন তাহলে আমাকে এই কালারে ভালো লাগবে, আমার কুল আন্ডারটোন তাহলে আমাকে এই কালারগুলোতে ভালো লাগবে, আমার নিউট্রাল আন্ডারটোন তাহলে আমার এই কালারগুলোতে আমাকে ভালো লাগবে। সো অ্যাকর্ডিং টু ইয়োর কালার টোন ইউ গাইস ক্যান চুজ ইয়োর ক্লোথস। 3 নম্বর হচ্ছে আই অলওয়েজ প্রেফার ডু মিনিমাল মেকআপ। এটা আমি মহিলাদের জন্য বলছি, ছেলেরাও অনেকে ব্যবহার করে থাকেন। ছেলেদের প্রসঙ্গে আমি একটু পরে আসছি, প্রথমে মেয়েদের ব্যাপারটা বলে নিচ্ছি। আপনারা যদি কোথাও গ্যাদারিংসে বেরোন, যদি আপনাদেরকে খুব হিউমিডিটির মধ্যে থাকতে হয়, পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে হয়, তখন আমি প্রত্যেককে সাজেস্ট করব মিনিমাল মেকআপ করতে। আর ছেলেদেরও মিনিমাল মেকআপ হয়, ওটা আপনারা একটু ইউটিউবে এদিক ওদিক সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন, যেটা এখনকার দিনে খুব ট্রেন্ড, নো মেকআপ লুক। খুব প্রয়োজন না পড়লে আমি সবাইকে সাজেস্ট করব যে যতটা পারেন লাইট মেকআপ করুন, কারণ হচ্ছে এটাতে স্কিনের ওপরেও একটা কিন্তু ক্ষতি হয়। আমরা শুনে নিলাম তাহলে কিভাবে নিজেকে সবার কাছে প্রেজেন্টেবল করব। কারেক্ট। এবং আমি এই জিনিসটাও বলে দিই যে ঘরোয়া উপায়ে আপনারা নিজেদের স্কিন কি করে প্রোটেক্ট করবেন। খুব সিম্পল কতগুলো জিনিস আমাদের কিচেনেই পাওয়া যায়। আশা করি বেসন, হলুদ, এই জিনিসগুলো আমাদের সবার কাছেই থাকে, রাইট? চেষ্টা করবেন মাসে একবার হলেও বেসন দিয়ে গাটা স্ক্রাব করার, চেষ্টা করবেন 2 মাসে একবার হলেও দুধ দিয়ে স্নান করা। এগুলো কিন্তু ন্যাচারাল ক্লেন্সার। এটা কিন্তু আমাদের শরীর থেকে টক্সিসিটি দূর করে, আমাদের স্কিনকে আরও রিজুভিনেট করে, আমাদের স্কিন আরও গ্লোইশ হয় এবং আমরা বেটার ফিল করি, কারণ ইফ ইউ লুক গুড ইউ ফিল গুড। ওকে, পিয়ালির কাছ থেকে কিন্তু আমরা দারুণ একটা কিন্তু টিপস ছিলাম। আচ্ছা পিয়ালি, তোমাকে আরেকটা প্রশ্ন করি, যে প্রশ্নটা হচ্ছে তোমার যে টোটাল জার্নিটা,
এই যে জার্নিটা একদম শূন্য থেকে শুরু করে আজকে তুমি যেখানে এসেছো, তাহলে কি তুমি, তোমার কাছে যদি কেউ এসে সাজেশন চায় যে আমি মডেল হতে চাই, তুমি কি বলবে তুমি ইন্ডাস্ট্রি জয়েন করো? অফকোর্স বলবো, অলওয়েজ ওয়েলকাম, বাট বি কশাস, বি কেয়ারফুল অ্যান্ড ডু ইয়োর প্রপার রিসার্চ, ডু ইয়োর প্রপার হোমওয়ার্ক। প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে স্ক্যাম হয়, এই মডেলিং ইন্ডাস্ট্রিও কিন্তু এটার বাইরে নয়, এবং আমি বলবো যে টু সাম এক্সটেন্ট একটু বেশি করেই হয়। চোখ কান খোলা রেখে ক্যালকুলেশন করে এগোলে জগৎ তোমার, দুনিয়া তোমার, glamour is waiting for you, and it's a very beautiful, মানে কি বলবো, very beautiful thing you can achieve in your life. তাহলে আমরা কিন্তু পিয়ালির সাথে কথা বলে একটা খুব কথা আমরা জানতে পেরেছি, যে কাজটা করবে সে কাজটা সততার সাথে করবে, তাহলে কিন্তু সততার সাথে করলে তোমার ডেস্টিনেশনে কিন্তু তোমার পৌঁছাতে অসুবিধা হবে না, তাই তো পিয়ালি? Correct, of course. আচ্ছা পিয়ালি, তোমার কাছে জানতে চাই যে তুমি যে এই শূন্য থেকে যে স্ট্রাগলটা, সেটা আজকে আমাদের একটু দর্শকদের শোনাও, যাতে থেকে পরবর্তীকালে তোমার এই জার্নিটা দেখে সবাই ইন্সপায়ার হয়। দিদি সত্যিই একটা কথা বলেছে যে আমি শূন্য থেকে শুরু করেছি, এবং সেটা এতটাই শূন্য যে মানুষ তার পরিবারের থেকে সাপোর্ট পায়। আমি কিন্তু আমার ফ্যামিলির থেকে কোনোভাবে সাপোর্ট পাইনি, অ্যাজ আই বিলং ফ্রম আ ভেরি রেস্ট্রিক্টেড ফ্যামিলি, যেখানে লোকজনেরা ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, টিচার হওয়া, লয়ার হওয়া, এটাই সাদা হয় সচরাচর, ইয়েস, প্রফেসর হওয়া, এই পেশাগুলোকে আমার বাড়িতে বেশি প্রায়োরিটাইজ করা হতো। এবং যখন আমি বলেছিলাম যে আমি মডেল হব, তখন আমার খুব কম বয়স, আই ওয়াজ 14 সামথিং, আমি বলেছিলাম যে আমি মডেল হব। জিনিসটাকে কিন্তু মেনে নেওয়া হয়নি। আমার ধারণাকে, আমার স্বপ্নকে কিন্তু ভেঙে চুরে দেওয়ার প্রচুর প্রচেষ্টা করা হয়েছিল, কিন্তু এটা আমার কোরাজ বা এটা আমার জেদ, আই ডিসাইডেড যে আমি মডেল হবই হব। আর এই জিনিসটার জন্য আরেকটা বুলিংকে আমি রেসপন্সিবল করব, যেটা আমি স্কুলে হতাম। সবাই আমার হাইট নিয়ে খুব মজা করতো। আই এম 5 feet 11 inch টল অ্যান্ড আই এম প্রাউড অফ ইট। আমার তো মাঝে মধ্যে মনে হয় যে আরও 2-3 ইঞ্চি লম্বা হলে আমি ভালো হতাম, বাট আনফর্চুনেটলি আমি যেই স্কুলে পড়তাম সেখানে আমার হাইট নিয়ে খুব বুলি করা হতো। তো আমি ভাবলাম যে ওয়াই নট মডেলিং, আমি আমার এই হাইটটাকেই এনহ্যান্স করবো, এই হাইটটাকেই আমি কাজে লাগাবো। ব্যাস, তো তখন থেকে ধারণাটা স্থির করে নিলাম যে আই হ্যাভ টু বি আ মডেল। বাড়িতে প্রচুর ঝড় ঝাপটা ফেস করেছি, ইভেন এইরকমও দিন গেছে যে আমার পেরেন্টসরা আমাকে বলেছিল, ইয়েস, যে খাবার পাবি না কিন্তু যদি এত জেদ করিস। আমি বলেছিলাম খাবার খাবো না, আমি মডেল হব, নিজের পয়সায় খাবার কিনে খাবো। তো এইরকম অনেক ছোট ছোট আর্গুমেন্ট ছিল, বাট এখন এই জিনিসগুলোকে আর্গুমেন্ট মনে হচ্ছে, তখন আমার জন্য ওই জিনিসটা খুব পীড়াদায়ক ছিল, কারণ আমি অনেকটা বাচ্চা মেয়ে ছিলাম, আমি আমার বাবা মার উপর সম্পূর্ণ নির্ভরশীল ছিলাম। তো বেসিক্যালি হচ্ছে পরিবারের কেউই আমাকে সাপোর্ট করেনি, বাট আমি ওই যে বললাম যে এটা একটা বিজনেস, এবং এই বিজনেসে আসবার জন্য ইউ নিড টু লুক গুড, সেটার জন্য পয়সা লাগে। কিভাবে আমি পয়সাগুলো জোগাড় করতাম, আমার যারা ক্লাসমেট ছিল তাদের আমি স্কুলের প্রজেক্টগুলো করতাম, তাদের থেকে অল্প অল্প আমি টাকা পয়সা নিতাম। সো হ্যাঁ, তো সেইখান থেকেই পয়সা জমিয়ে 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 জমিয়ে, এবং বাড়ির থেকে সেইভাবে হাত খরচ তো দেওয়া হতো না, আমাদের সময়তে হাত খরচ বিষয়টা একদমই ছিল না। স্কুলে যাওয়ার জন্য আমার এখনো মনে আছে, আমাকে দেওয়া হতো 5 টাকা, কোনো কোনো বিশেষ দিনে 10 টাকা, যে তুমি রিক্সাতে যাও বা তুমি সেই টাকায় তুমি ঝালমুড়ি কিনে খাও বা ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, তুমি আইসক্রিম কিনে খাও, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। আমি প্রেফার করতাম ওই পয়সাটা জমাতে, জমিয়ে 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 ছোট্ট ছোট্ট করে একটা পা এগোতে 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 আজকের মহাদেবের ইচ্ছায়, মহাদেবের কৃপায় আমি এই জায়গায় এসে পৌঁছে। আজকে যে কোথায় সময়টা কেটে গেল আমরা কিন্তু কেউ বুঝতে পারলাম না। পিয়ালি, দারুণ একটা সন্ধ্যা আমরা আজকে কাটালাম, এবং আজকে তাহলে এই অবধি। আজ থেকে অনন্যার পথ চলা শুরু হলো। অবশ্যই প্রথম এপিসোড কেমন লাগলো জানিও কমেন্টে।
যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুবান্ধব পরিবারের সাথে শেয়ার করো, লাইক করো এবং অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। আর যারা আমার এই টক শোতে আসতে চাও তারা কমেন্টে জানিও, যাতে তোমাদের জার্নির কথাটা আমি সবাইকে বলতে পারি। আমি তোমাদের সাথে যোগাযোগ করে নেব। সবাই খুব ভালো থাকবে।